हटो হাতে নিতে হবে আপনি কাজ করছেন তো আপনি কাজ করছেন এই যে বিডিও সাহেব এই যে তাকে জোড়াফুল চিহ্নের প্রতীকী চিহ্ন দেওয়া হচ্ছে এই জয়েন্ট বিডিও সাহেব 2,28,00,000 টাকা সম্পূর্ণটাই মাত্র 5 লক্ষ টাকা 16 জন মেম্বারকে দেওয়া হয়েছে আর 13 জন মেম্বারকে দেওয়া হয়েছে 2,45,00,000 টাকা। তাই তাকে জোড়াফুল চিহ্নের প্রতীকী দিয়ে তাকে সংবর্ধনা জানানো হচ্ছে। আজকে বিজেপির সব মেম্বাররা বিজেপির মেম্বাররা তারা দালালি ভিডিও চেয়ারে বসে মানছি না মানব না মাতা কি মাতা কি শান্তিপুরের পঞ্চায়েত সমিতির মেম্বাররা বঞ্চিত করে ভিডিও তুমি জবাব দাও। এখানে আজকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির যে ভিডিও এই ভিডিও সাহেবকে আজকে আমরা আটক করে রেখেছি। শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপির যারা সদস্য তারা সবাই মিলে, কেননা বিগত 24 সালে যেসব কাজ হয়েছে তাতেও অনেক পক্ষপাতিত্ব, তৃণমূলের যারা মেম্বার তাদেরকে বেশি সংখ্যক কাজ দেওয়া হয়েছে এবং টাকা তাদের বরাদ্দ বেশি করা হয়েছে। 15 ফিনান্সের যে টাকা এই বছর 2025-26-এর যে অর্থবর্ষের যে টাকা 2,40,00,000 টাকার মধ্যে 2,35,00,000 টাকা তৃণমূলের 13 জন মেম্বারকে দিয়েছে আর বিজেপির 16 জন মেম্বারকে মাত্র 5 লক্ষ টাকা। এই কারণে আমরা আজকে আটক করে রেখেছি বিডিও সাহেব সঞ্জীব ঘোষ এবং জয়েন্ট বিডিও সাহেব দুজনকে আমরা আটক করে রেখেছি এবং আন্দোলন চলছে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের বুঝিয়ে না দেবে আমাদের কাজের, এই কারণে আমরা আটক করেছি। আমি কৃষ্ণপদ হালদার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির। অভিনব একটা প্রতিবাদ, যখন দলের হয়ে কাজ করছেন তো দলের যে প্রতীক ধরে নিন না, ধরুন আপনি তো দলদাস হয়ে গেছেন, আপনি তো নিরপেক্ষভাবে কাজটা করছেন না, চেয়ারে বসে ভিডিও হয়েছেন কিন্তু ওই দলের হয়ে কাজ করছেন। এখানে আমাদের 16 জন মেম্বার পঞ্চায়েত সমিতি শান্তিপুর, ওদের 13 জন, টোটাল টাকা 2,40,00,000, তার মধ্যে 2,35,00,000 দিয়ে দিয়েছেন 13 জনের জন্য আর 16 জনের জন্য মাত্র 5 লাখ। এটা আপনার কাজের নিরপেক্ষতা? এবং যেটা দর্শক খবর যে ওখানে সভাপতি সহসভাপতি বিজেপির, সেখানে বিডিও মানে পঞ্চায়েত সমিতি তো একটা মানে গ্রামের সরকার, মানুষ জিতে এসে জনপ্রতিনিধি নিয়ে চলা, তারা বিডিওকে পরিচালনা করবেন, তারা যা সিদ্ধান্ত নেবেন সেই মতো করে কাজ হবে। কিন্তু দেখা যাচ্ছে বিডিও কন্ট্রোল করছেন পঞ্চায়েত সমিতিকে এবং সেখানে এই রকম শাসকের মানে তৃণমূল কংগ্রেসের সুবিধা যাতে হয় সেই কাজগুলো উনি করছেন। এবং এলাকার উন্নয়নের জন্য যে টাকা সেখানে 16 জনের জন্য মাত্র 5 লাখ রেখেছেন, বাকি সমস্ত টাকা 13 জনের জন্য ভাগ করে দিয়ে দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের। এটা কি কাজের নমুনা? তো যখন আপনি শাসক দলের হয়েই কাজ করছেন তো প্রতীকটা ধরে নিন না, প্রতীকটা ধরে নিন। সেই জন্য একেবারে যারা মেম্বার গিয়ে প্রতীকটা ভিডিওকে ধরাতে যান, না আমি নেব না, লজ্জা পাচ্ছেন। লজ্জা পাওয়ার কি আছে? আপনি অল্প যারা তাদের জন্য এত টাকা রেখে দিচ্ছেন, আমি জানি না সেখান থেকে কি আপনার সুবিধা আসে, আপনারও পকেট মোটা হয় কিনা কে জানে, নাকি আপনি চাপে পড়ে করছেন সেটাই বা কে জানে। এটুকু পরিষ্কার যে আপনার তার মানে চেয়ারে যে বসে রয়েছেন দুটো ব্যাপার, একটা হচ্ছে নিজের ধান্দা, ওদিকে দিলে কাটমানি আসবে, এটা একটা হতে পারে চান্স অপশন, আর না হলে আপনি পারছেন না সামলাতে, আপনাকে যেমন চাপ তৈরি করা হচ্ছে এই করতে হবে, এদেরকে টাকা দিতে হবে, ওদেরকে টাকা দেওয়া চলবে না, আপনি সেই মতো করে চলছেন। তার মানে আপনার যে মেরুদণ্ডটা রয়েছে ওটা বেঁকে গেছে। আমার তো মনে হয় যারা ওখানে গিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেসের সিম্বলটা নিয়ে, এর সঙ্গে একটা মানে মেরুদণ্ড দিয়ে আসতে পারতেন।
মেরুদণ্ড সোজা একটা, যে স্যার হয় এটা ধরুন, আর না হলে একটু অপারেশন করে এই যে সোজা মেরুদণ্ড ওটা লাগিয়ে নিন। আরেকটা এখানে মিসিং আছে, যারা ওখানে গিয়েছিলেন পরে চেষ্টা করবেন। তৃণমূলের প্রতীকটা যেমন নিয়ে যাবেন, উনি যদি ধরে স্বীকার করে নেন যে আমি তৃণমূল কংগ্রেসের সত্যি দলদাস, তাহলে কিছু করার নেই, সহ্য করতে হবে, পরিবর্তনের অপেক্ষাতে বসে থাকতে হবে, কি আর করবেন। প্রশ্ন নিশ্চয়ই তুলবেন, ক্ষোভ বিক্ষোভ নিশ্চয়ই আপনারা দেখাবেন, যে একটা চেয়ারে বসে দলদাস হলে তো চলে না, তুলবেন করা, কিন্তু নির্লজ্জ বেহায়া হলে তো কিছু করতে পারবেন না। তো আর যদি বলেন যে না আমি পারছি না সামলাতে, না পারলে পদ থেকে সরে যাওয়া উচিত। যদি সামলাতে না পারেন তাহলে পদ থেকে সরে যাওয়া উচিত। আর যদি বলেন যে না সরবো না, অন্য কিছু ব্যবস্থা আছে, তখন ওই মেরুদণ্ড একটা দেবেন, এটা অপারেশন করে নেবেন। স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই আছে আপনার, স্বাস্থ্যসাথী কার্ডে দিয়ে অপারেশন করে নেবেন, বেসরকারি জায়গাতেও করতে পারেন। কিছু টাকা হয়তো আপনার লাগবে, কারণ এখন আবার মানে বেসরকারি হাসপাতালে গেলে আবার ওই কার্ডে পুরো টাকাটা দেয় না সরকার, আলাদা করে কিছু টাকা লাগে, সে দেবেন, টাকা তো আপনার আছে। আর সরকারি হাসপাতালে করলে হয়তো ফ্রি হয়ে যাবে। এটা পরের বারে যারা এখানে আজকে বিক্ষোভ দেখিয়েছেন তারা একটু মনে করে করবেন, যদি এরপরে উনি পরিবর্তন না করেন নিজেকে, একটু এটা করবেন। জয়েন্ট ভিডিওকে ধরে রেখেছেন, সব ঠিক আছে, কিন্তু কাজের তো পরিবর্তন ঘটাতে হবে। হয় উনি চালাতে পারছেন না, পেরে উঠছেন না, না হলে ওনার অন্য কোনো ধান্দা কিছু একটা তো আছে। তা নাহলে এইরকম বেহিসাবি ব্যাপারটা কেন আসবে? খুব লজ্জা লাগছে কথাগুলো বলতে। একজন ভিডিও পড়াশোনা করে আসা লোক, যদি তার সম্পর্কে এইরকম হয়, আজকে তাকে আজকে এরকম ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, লজ্জার ব্যাপার। বাড়ির লোকেরা নিশ্চয়ই দেখছেন, তো তারাও তো বলবেন যে কি তুমি কাজ করছো ওখানে গিয়ে, তোমাকে এইরকম একটা পক্ষপাতিত্বের একটা ট্যাগ এসে যাচ্ছে, কি করছো? প্রশ্ন ওঠার কথা তো বাড়ি থেকেও। এটা কি ধরনের নিরপেক্ষতা? এমনি তারা এসব বিক্ষোভ দেখিয়ে দিয়েছেন। অভিনব প্রতিবাদ। আবার বলছি, এর সঙ্গে একটা সিট গার্ডার সিম্বল দিলে আমার মনে হচ্ছে বেটার হতো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই ধরনের ব্যাপার শুধু শান্তিপুরের এই যে পঞ্চায়েত সমিতি এটা না, আমার মনে হয় আপনারা যারা যেখানে আছেন তারাও হয়তো এই ধরনের শিকার হচ্ছেন। যারা বিরোধী পার্টির লোকজন রয়েছেন তারা মনে হয় আপনাদের এলাকাতেও এইরকম শিকার হন। আপনাদেরকে আমল দেওয়া হয় না, পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা অবজ্ঞা করা হয়, বা পঞ্চায়েত তরফ থেকে একটা অবজ্ঞা করা হয়। সরকারি কাজ জনপ্রতিনিধি হিসেবে নিজের এলাকায় করার জন্য যে বরাদ্দ হওয়ার কথা সেগুলো দেওয়া হয় না। আবার মনে হয় আপনাদের এলাকাতেও এইরকম বৈষম্যের ব্যাপারটা রয়েছে। যাদের এলাকায় এরকম দেখেন, একটু কমেন্টে বলবেন আপনাদের ওখানে ভিডিও নিরপেক্ষভাবে চলেন কি? এমনিতেই তো পঞ্চায়েত ভোটটা ঠিক মতো করে করতেই দেয়নি, তাতেও যারা টুকটাক জিতেছেন কোথাও, তারাও কাজ করতে পারেন এলাকাতে, পারেন কি? এখন দর্শক এটা বলুন তো, এখানে তৃণমূল কংগ্রেস শাসক, কিন্তু কেন্দ্রের সিস্টেমে তৃণমূল কংগ্রেস বিরোধী। আচ্ছা, যারা এমপি রয়েছেন, বিরোধী দলের এমপি, বিজেপি বিরোধী দলের এমপি, তারা কি এলাকার উন্নয়নের জন্য একই পরিমাণের সম পরিমাণের টাকা পান না? তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে এলাকার উন্নয়নের জন্য জনপ্রতিনিধি হিসেবে তাদের যেগুলো প্রাপ্য, যদি তারা সেটা পেতে পারেন, যে না তৃণমূল কংগ্রেস বিরোধী, ওদেরকে দেব না, ওদের টাকা বাদ দিয়ে এদেরকে দেব, সেটা তো কেন্দ্র করেনি। তাহলে যখন পঞ্চায়েত সমিতির কোনো ফান্ড অ্যালট হচ্ছে মেম্বারদের এলাকার উন্নতির জন্য, তখন কেন বিরোধী দলের যারা মেম্বার আছেন তারা কেন সমপরিমাণ টাকা পাবেন না? প্রশ্ন উঠবে না? কেন্দ্র যে টাকাগুলোকে আটকে রেখেছে সেগুলো কোন টাকা? চুরি যেগুলো হচ্ছিল, সেই চুরি ধরা কেস। আপনারা কি চুরি ধরেছেন? এই যে এত মেম্বার বিক্ষোভ দেখাচ্ছেন, চুরি ধরেছেন? ওদের এলাকায় উন্নতি করতে পারছেন না, চুরি হয়েছে, সেই জন্য এলাকায় কাজ হবে না, এরকম কি ধরেছেন? দেখান তো। তাহলে যারা জনপ্রতিনিধি, এলাকার উন্নয়নের জন্য যে বরাদ্দটা তাদের পাওয়ার কথা কেন্দ্রের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের এমপিরাও যখন পেতে পারেন সম পরিমাণে, তখন একটা পঞ্চায়েত সমিতিতে সেখানে অন্যান্য মেম্বাররা তারা কেন পাবেন না সেই টাকা? 16 জনের জন্য 5 লাখ মাত্র, আর 13 জনের জন্য 2,35 লাখ টাকা ভাগ করে দিয়ে দিলেন। এটা আপনার কাজের নিরপেক্ষতা? প্রশ্ন উঠবে না? এরকম বিক্ষোভের মুখে আপনাকে পড়তে হবে না? তো লজ্জার ব্যাপার। মানুষ চিনে যাচ্ছেন আপনাদেরকে। আর এরকম ভিডিও হয়তো আরো রয়েছেন বাংলাতে। নিজেদেরকে শুধরান নিজেদেরকে। যদি দায়িত্ব সামলাতে না পারেন, সসম্মানে চাকরি থেকে সরে যান, অন্য কোনো পোস্টিং এ চলে যান।
অন্য কোনো পোস্টিং এ চলে যান যদি সামলাতে না পারেন। এই পদটাকে অসম্মান করবেন না। পদে বসার যোগ্যতা যদি আপনাদের না থাকে, যদি সাহস না থাকে, যদি শক্তি না থাকে, পদটা ছেড়ে চলে যান। আর না হলে মেরুদণ্ড সোজা রেখে যতদিন কাজ করতে পারবেন করে যান। নিজের কাছে ঠিক থাকবেন, নিজের কাছে ঠিক থাকবেন, মানুষের কাছেও ঠিক থাকবেন। তা না হলে এইরকম এর শিকার হতে হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।